বাংলায় একটি কথা প্রচলিত রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। আষাঢ়ের 7 তারিখ থেকেই শুরু হয় অম্বুবাচী। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য যে বারে যে সময়ে মিথুন রাশিতে গমন করেন, ঠিক তার পরবর্তী বারের সেই কালে পালিত হয় অম্বুবাচী। এই সময় কিছু নিয়ম রয়েছে যা পালন করলে খুব ভালো ফল মেলে, এবং বিশেষ কিছু নিয়ম রয়েছে যা এই সময় একেবারেই করতে নেই। কিছু কাজও রয়েছে যা এই সময় করতে শাস্ত্রে নিষেধ করা হয়েছে। কিন্তু জানেন কি, অম্বুবাচীর সময় কোন কাজ করতে হয় আর কোন কাজ একেবারে ভুলেও করতে নেই? বন্ধুরা, এই সব তথ্য জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামী 22শে জুন 2025 7ই আষাঢ় 1432 রবিবারে শুরু হতে চলেছে অম্বুবাচী, অর্থাৎ 22শে জুন অম্বুবাচীর প্রবৃত্তি, এবং আগামী 25শে জুন 2025 বাংলার 10ই আষাঢ় 1432 সনের বুধবারে অম্বুবাচী শেষ হচ্ছে, অর্থাৎ অম্বুবাচীর নিবৃত্তি। অর্থাৎ রবিবারে শুরু হচ্ছে অম্বুবাচী তিথি, যা শেষ হবে আগামী বুধবারে। এই সময়কালকে ধরিত্রী মাতার ঋতুমতী হওয়ার সময়কাল হিসেবে মনে করা হয়। এর অর্থ হলো এই সময় সমস্ত দেবী রজস্বলা থাকেন। কামাখ্যা মন্দিরে এই দিনগুলি অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালিত হয়ে থাকে। বিশ্বের নানা প্রান্ত থেকে এ সময় কামাখ্যায় ভক্তেরা ছুটে আসেন। এ সময় দেবীর পুজো বন্ধ রাখা হয়। এই সময়টিকে দেবীর বিশ্রামকাল হিসেবে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে অম্বুবাচীর সময় বিশেষ কিছু নিয়ম পালন করলে দেবীর আশীর্বাদ যেমন লাভ করা যায়, আবার এমন কিছু কাজ রয়েছে যা এই সময় একেবারেই করতে নেই, আর এই কাজগুলো করলে তার ফল কখনোই ভালো হয় না। তাই চলুন জেনে নেওয়া যাক এ সময় কোন কাজ করবেন আর কোন কাজ একেবারেই করবেন না সে সম্পর্কে। এই সময় বাড়িতে থাকা সকল দেবী মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এছাড়া মন্ত্র উচ্চারণ করে ফুল ও জলখাবার দিয়ে দেবী মূর্তির পুজো করা যাবে না। শুধুমাত্র ধূপদীপ দেখিয়ে প্রণাম করতে হবে। 2. অম্বুবাচী নিবৃত্তির দিন, অর্থাৎ শেষ দিনের পর ঠাকুরের পুরনো সাজ বদলে ফেলতে হবে। সিংহাসনে পাতা পুরনো কাপড়ও তুলে ফেলতে হবে। ঠাকুর ও সিংহাসনকে নতুন সাজে সজ্জিত করতে হবে। 3. এই সময় খুব জরুরি দরকার না থাকলে বাড়ি থেকে দূরে কোথাও ভ্রমণ করতে নেই। 4. অম্বুবাচী তিথি শুরু হওয়ার আগে তুলসী গাছের গোড়ায় নতুন করে মাটি দিয়ে সেটিকে একটু উঁচু করে দিতে হবে, কারণ এ সময় গাছের গোড়া আলগা হয়ে যায়। 5. এ সময় কুমারী মেয়েদের উপহার দিন এবং তাদেরকে পছন্দ মতো খাবার খাওয়ান। 6. অম্বুবাচী তিথি চলাকালীন যে কোনো একদিন স্বামী স্ত্রী একসাথে উপবাস রাখলে খুব ভালো ফল মেলে, এতে সম্পর্কের বন্ধন দৃঢ় হয়। 7. অম্বুবাচী শেষ হওয়ার পর বাড়ির সদর দরজায় লাল সুতো বাঁধুন এবং কামাখ্যা মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। 8. এই সময় মানুষকে সাধ্যমতো কোনো ফল দান করুন। দরিদ্র মানুষকে এ সময় ফল দান করলে খুব শুভ ফল পাওয়া যায়। 9. এই 3 দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিন, তারপর শুদ্ধ বস্ত্রে নিজের ইষ্ট মন্ত্র জপ করুন। 10. অম্বুবাচীর সময় বাড়িতে কোনো শুভ কাজ করা যাবে না। শাস্ত্রমতে অম্বুবাচীর এই 3 দিন সব ধরনের মাঙ্গলিক ও শুভ কাজ, যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত। অম্বুবাচীর 3 দিনের ব্রত চলাকালীন কোনো গরম খাবার খাওয়া চলবে না। ব্রত শুরু হওয়ার আগে যে রান্না করা হয়েছিল তাই 3 দিন ধরে অল্প অল্প করে খেতে হবে। এই সময় বিশেষ কোনো পুজো করা বারণ। যদি কোনো বছর এ সময়ে জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তা করা যেতে পারে, কারণ মনে করা হয় এ সময়ে নিত্যকর্ম হবে, কাম্য কর্ম হবে না। রথযাত্রা হলো নিত্যকর্ম। ঠিক যেমন রোজ ঠাকুরকে পুজো দেওয়া হয় বাড়িতে, সঙ্গে যারা শাক্তমন্ত্রে দীক্ষিত তারা জপ করবেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা যেমন অশুচি থাকেন, একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময়কালে অশুচি থাকে। সেজন্যই এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর উপর আগুনের রান্না করা কিছু খাবার খান না।
তারা বিভিন্ন ফলমূল খেয়েই এই 3 দিন কাটিয়ে থাকেন। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, অম্বুবাচীর দিনে কোন কোন কাজ করা উচিত এবং এ সময় কোন কোন কাজ ভুলেও করা উচিত নয় সে সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।